বাবা মা মারা গেছে বহুদিন আগে, এবং বাবা মার যে সম্পত্তি, সেই সম্পত্তি ছেলেমেয়েরা কিভাবে পাবে। ধরুন বাবা মা মারা গেছে, তারা কোনো দলিলও করে দেয়নি বা কোনো উইলও করে যায়নি। এখন দলিল বলতে দানপত্র, কোনো ছেলে মেয়েকে দানপত্র দলিল করেনি। উইল মানে বাবা মা মারা যাওয়ার পর ওই উইল প্রবেট করতে হয় কোর্টে, তারপর কোর্ট থেকে প্রবেট সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেট নিয়ে যে সম্পত্তির উপর উইল ছিল সেই সম্পত্তিটা আবার বিএলআর অফিসে কেস করে সেটাকে যে যত পরিমাণে পাবে ছেলে মেয়ে প্রত্যেকে, সেই পরিমাণ তারা বিএলআরও অফিসের কেসের সমাধান হওয়ার পরে পাবে। এইবার অনেকে জানেই না যে বাবা মা যদি মারা যায় তারপর বাবা মার সম্পত্তি কিভাবে তার সন্তান সন্ততিরা পাবে, ছেলেমেয়েরা পাবে। তো বিরাট কিছু ব্যাপার না, এটা খুব ছোট্ট একটা প্রসিডিওর, সেটা মেনটেন করলে হবে। যদি বাবা মা দানপত্র করে কোনো ছেলে মেয়েকে তাহলে খুব ইজিলি হয়ে যায়। আবার যদি বাবা মা উইল করে যায়, সেটা কোর্টে গিয়ে একটু সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ হয়ে যায়, কোর্টে গিয়ে সেটা আবার প্রবেট করাতে, তো তখন একটু চাপের হয়ে যায়। আর যদি এ দুটোর কিছু না করে যায়, যদি ছেলে মেয়ে ওয়ারিশান কেস করে বিএলআরও অফিসে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো বিএলআরও অফিসে যেখানে ল্যান্ডের কাজ হয় প্রত্যেক ব্লকে, সেই ব্লকের যে যার এরিয়ায়, আমাদের যে জেলা রয়েছে 23টা জেলার, যে জেলায় যত ব্লক আছে সেই ব্লকের যে বিএলআরও অফিস আছে, ব্লক ল্যান্ড অফিসার যারা, সেইখানেতে সেই ওয়ারিশান কেস করে সে তার জায়গা পেতে পারে। মানে বাবা মার পৈতৃক সম্পত্তি সমান অংশে প্রত্যেকে পেতে পারে। এবার এর কেসটা কেমন? এর কেসটা হচ্ছে, প্রথমে বাবা মার যে সম্পত্তি, যে দলিল, এবং সেই দলিলের যে পর্চা রয়েছে তার কাগজ, সাথে আমরা যে তার ওয়ারিশান, তার সার্টিফিকেট, মানে যদি পৌরসভা এলাকা হয় পৌরসভা থেকে নিতে হবে, যদি গ্রাম পঞ্চায়েত এলাকার হয় গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে, নিয়ে এবং প্রত্যেকের যে ডকুমেন্ট আছে আইডেন্টি কার্ড বা আধার কার্ড, সেগুলো দিয়ে একটা সুন্দর কেস করে অফিসে জমা করতে হবে। কত পরিমাণের উপর কেস হচ্ছে, কত পরিমাণ প্রত্যেকে পাবে, তার সেখানে একটা খসড়া বানিয়ে দিতে হবে। এবার সেইটা বিএলআরও অফিসার অ্যাকসেপ্ট করবে, করে সেটাতে একটা হিয়ারিং ডেট রাখবে, সেই ডেটে সবাইকে উপস্থিত হতে হবে। তারপর সেটা একটা ইন্সপেকশন করবে, আরআই ইন্সপেকশন, মানে প্লটে গিয়ে জানবে যে এরা সত্যি এনার ওয়ারিশান, আর যে জায়গাটা দেখানো হয়েছে এটা কি এনার সত্যি দখলে আছে। একটা ছোট্ট একটা ইনকোয়ারি থাকে, ইন্সপেকশন থাকে, সেটা গিয়ে করতে হবে। করার পরে ওই রিপোর্ট আবার চলে আসবে অফিসে, আবার একটা হিয়ারিং হবে। সেই হিয়ারিংয়ে প্রত্যেকের জায়গা, যদি ইন্সপেকশন করে সবই ঠিক থাকে, তাহলে প্রত্যেকের জায়গা সেই মতো করে যে যতটুকু পাওনাদার তাকে ততটুকু দেবে, এবং সেই কেস সেখানে শেষ হয়ে যাবে। এবং প্রত্যেকের নামে একটা করে পর্চা বা আরওআর তৈরি হয়ে যাবে। তারপর তারা আবার সেটা আরওআর অ্যাপ্লাই করে পোর্টাল থেকে তুলে নেবে, নিয়ে নিজেদের কাছে রাখবে। তো এটা হচ্ছে ওয়ারিশান কেসের একটা বেসিক ধারণা। এটা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, সে তার জেলার, সেই জেলার ব্লক, সেই ব্লকের অধীনে একটা করে বিএলআরও অফিস পেয়ে যাবে, যেখানে জমির মিউটেশন হয়, জমির মিসকেস হয়, সমস্ত রকম জমি সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো হয়। কিন্তু বিএলআরও অফিসে এটা মাথায় রাখতে হবে, সেখানে জমি রেজিস্ট্রি হয় না, রেজিস্ট্রি অফিস কিন্তু আলাদা। বিএলআরও অফিসে জমির মিউটেশন হয়, মানে একজনের থেকে আর একজনের আসা, সেটা কিন্তু দলিল হওয়ার পরে হয়, সেটা সবাই জানে। তো সেই বিএলআরও অফিসে গিয়ে এই ওয়ারিশান কেসগুলো
আমি যে প্রসিডিওর বললাম এই প্রসিডিওরে করা হয়। সুতরাং চিন্তার কিছু নেই। যারা ওয়ারিশানে কেস করে জায়গা পেতে চায় তাদেরকে আমি বলবো, প্রথমত যারা জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে, আমি সাজেস্ট করব যেসব অ্যাডভোকেট জমি সংক্রান্ত কাজ করে সেই সব অ্যাডভোকেটের থেকে ধারণা নেওয়া বা তাদেরকে দিয়ে কাজ করা। তাহলে তারা একদিকে আইন বিশেষজ্ঞ আর একদিকে সেই জমি রিলেটেড তারা কাজ করছে, সুতরাং এনারা কাজটা স্পষ্টভাবে করে দিতে পারে। এইবার আপনার জানা আশপাশে যে অ্যাডভোকেট ভালো আছে, যারা সবসময় সেই ধরনের কাজ করে থাকে এবং জানাশোনা, বা কেউ যদি রেফারেন্স দেয় সেই রেফারেন্সের মাধ্যমে যেতে পারো। সুতরাং ঠিক সজাগ এবং সাবধানতার সাথে অ্যাডভোকেট চুজ করতে হবে এবং তাকে সমস্ত দায়িত্ব দিতে হবে, সেই অ্যাডভোকেট সাহেব সব করে দেবে। এছাড়াও বিএলআরও অফিসে অনেকে লাইসেন্সপ্রাপ্ত মোহরি আছে যারা কাজ করে, তো তাদের সাথেও যোগাযোগ করতে পারা যায়, তারাও কাজ করে দিতে পারে। যদি তারা এই ধরনের কেস করে অভ্যস্ত থাকে বা সমাধান করে থাকে, তাদেরকে দিয়ে করানো যেতেই পারে। তো ফার্স্ট আমি সাজেস্ট করব কোনো ল্যান্ড রিলেটেড যারা কাজকর্ম করে সিভিল ম্যাটার, তাদেরকে বলা এবং তাদের থেকে পরামর্শ নেওয়া ভালো অ্যাডভোকেট সাহেবের থেকে। তো তাতে কি হবে, পরবর্তীকালে কোনো প্রবলেম থাকবে না। তো বেশি কিছু নেই, ছোট্ট প্রসিডিওর মেনটেন করলে আরামসে ওয়ারিশন সূত্রে জায়গা পাওয়া যায়।